আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা যারা আমার পূর্বের ভিডিওটি দেখে থাকবে তারা তারা জেনে থাকবে যে ত্রিকোণমিতি জিনিসটা কি। এটা আমার ভিডিও না, আরও অনেকের ভিডিও দেখেই তোমরা জানতে পারবে যে ত্রিকোণমিতিতে কি। সেটা আমি গত ভিডিওতে সাইন, ট্যান, কস, কট, কোসেক, সেক এগুলো সবগুলোই আমি বিস্তারিত আলোচনা করেছি এবং গত ভিডিওতে তোমাদের আমি 8টি সূত্র দিয়েছি। এখন সেই সূত্রগুলো অবলম্বন করে অঙ্ক করাবো। এছাড়াও আরও কিছু সূত্র আছে, সেগুলো আমি যে সময় সেইগুলো অঙ্ক করাবো সেই সময় দিয়ে দেবো তোমাদের। এখন আপাতত সেইগুলো দিয়েই অঙ্ক করানো শুরু করা যাক। এই একটি সমকোণী ত্রিভুজ তোমার পরীক্ষায় থাকবে। পরীক্ষার খাতায় 2 মার্কের যে অঙ্কগুলো দেওয়া থাকবে ক এবং কতে ক2, খ4, গ4, 2, 4, 4 এরকম থাকবে তোমার মান বন্টন। কতে তোমার অঙ্কটি থাকবে যে সাইন এ সমান সমান √3/2 একটি। এটা হার্ড নিয়মে দেওয়া আছে, থাক এটা আমি পরে করাবো। বা এটা এইরকম সোজা দিয়ে সাইন এ সমান সমান 3/4। এখন আমরা সাইন জানি কি, লম্ব বাই ভূমি। এই একটি সমকোণী ত্রিভুজ, লম্ব বাই ভূমিতে এখানে তোমার এই অঙ্কটি সমাধান লিখতে হবে এরকম সমাধান। এই অঙ্কটি তোমরা সমাধান করবা, লিখবা দেওয়া আছে সাইন এ সমান সমান 3/4। এই তারপরে এই সাইডে একটি এইরকম হুবহু একটি চিত্র আঁকবে। চিত্রটি আমি এঁকে নিচ্ছি। এই একটি সমকোণী ত্রিভুজ, এই কোণ হচ্ছে থিটা কোণ, এই কোণটা থিটা, এই দেখ এই এ কোণ। এবং লম্ব বাই ভূমি এইটা হচ্ছে লম্ব 3 এবং অতিভুজ হচ্ছে 4। এখন লিখতে হবে এখানে আরও একটি কথা বলে রাখি, এটাকে তোমরা লম্ব লিখতে পারবা না ত্রিকোণমিতির অঙ্কে। এইটাকে বলতে হবে বিপরীত বাহু এবং এটি হচ্ছে সন্নিহিত বাহু। তোমরা সাইডের ভয়েস নয়েজগুলোকে ইগনোর করবা প্লিজ। আর এটি হচ্ছে অতিভুজ। এই এখন এই অঙ্কটায় এখানে কোণ এ এর বিপরীত বাহু সমান সমান 3 এবং এখানে আমার জায়গা নেই, নাহলে এখান থেকে যদি জায়গা থাকে তোমরা এই পর্যন্ত লিখে যেতে পারবে, নিচে লেখা লাগবে না। এবং অতিভুজ সমান সমান 4। এখন পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে হবে সূত্র বা উপপাদ্য যেটা লিখতে পারো, অতএব লিখে পিথাগোরাসের সূত্রানুযায়ী অতিভুজ না, এটা বাড়ি করতে হবে কি সন্নিহিত বাহু, ভূমি না সন্নিহিত বাহু সমান সমান স্কোয়ার দেওয়া লাগবে না, এখানে স্কোয়ারের বদলে ডাইরেক্ট রুট দিয়ে দেবে। এবং পিথাগোরাসের সূত্র অনুসারে কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু সন্নিহিত বাহু স্কোয়ার প্লাস বিপরীত বাহু স্কোয়ার, বা সন্নিহিত বাহু সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস বিপরীত বাহু স্কোয়ার। এখন এটা তুমি এরকম নাম্বার দিয়ে নেবে AB স্কোয়ার মাইনাস BC স্কোয়ার এই সমান সমান √4 হোল স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 কত বের হয়
16 মাইনাস 9 ইকুয়াল টু √7। হ্যাঁ, এখন √7 ভাঙা যায় না, অতএব ভূমি সমান সমান √7। এখন এই জায়গায় লিখতে হবে অন্যান্য ত্রিকোণমিতির অনুপাতের মান বের করো সংকেতের। এখানে লেখা থাকবে, এখন তোমার লিখতে হবে অতএব, সাইন লেখার দরকার নাই, সাইনের বিপরীত কোনটা, কোসেক। কোসেক সমান সমান √4/3 উল্টোটা, তারপর লিখতে হবে কস এ সমান সমান ভূমি বাই অতিভুজ √7/4 কসের সেক এ সমান সমান √7/4 tan 3/√7, তারপর কট ইকুয়াল টু √7/3। এই হচ্ছে একটি অঙ্কের তোমার সমাধান। এরকম করে এই অঙ্কটার মান থাকবে 2। এরপর 4 মার্কের যে অঙ্কগুলো থাকবে সেগুলো অন্যান্য সূত্রের প্রয়োগ আছে, সেই সূত্রগুলো আমি যেদিন শেখাবো সেদিন একটা অঙ্ক করে বা সূত্র শিখিয়ে দেবো। পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে আমি সূত্রের প্রয়োগ করে সেই অঙ্কগুলোর সমাধান শিখিয়ে দেবো। এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো এবং তোমরা গাইড পাবে। আমি এটা বলতে পারি যে এই গাইডের ভিতরে এই অঙ্কগুলো আছে, এটা তোমরা শিওর থাকো। তো আজকের জন্য এইটুকুই। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো যদি ভালো লাগে, আর যদি না লাগে তাহলে ইগনোরও করতে পারো। ভিডিওটা যদি সামনে করে তাও। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।